শুনবেন সংবাদ শিরোনাম। ভারতীয় সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা, চক্রের জাল টাকার বিষয়ে খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন, 120 দিনের মধ্যে শেষ করতে হবে বিচার, নির্বাচন বানচাল। প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিল জামায়াত সহ 8 দল। এ মাসেই গণভোট সহ 5 দফা দাবিতে 11 নভেম্বর ঢাকায় আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা, দেখতে অবিকল আসল টাকার মতো, হাতে ধরেও বোঝা যায় না। নোটগুলো আবার কচকচে নতুন নয়, দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা। এই চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম সহ অনেকেই। গেল 5 মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরাচালানের রুট দিয়ে। তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয়। এ নিয়ে অনুসন্ধান করেছেন সহকর্মী আকলাকুস সাফা, সঙ্গে ছিলেন হোসাইন শাহিদ ও আদিল মাহমুদ উজ্জ্বল। ছবি তুলেছেন লুৎফর রহমান। শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ঢুকছে চোরাচালান, সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট। হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন, কতটা সত্য আর কতটা বাহুল্য। রহস্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে, একজন রাসেল, অন্যজন হাসান। ধরাছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা। অনেক চেষ্টা তদবিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হলো হোয়াটসঅ্যাপে। পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা। যে টাকাটা তৈরি হয় ইন্ডিয়ায়, ওই মালটা যদি নিতে চান তাহলে 36,000 টাকা করে লাগে পড়বে। এটা আমাদের এখন লং টাইম আমাদের কাছে পাবে, অল টাইম। যতদিন না ধরা পড়ে মানে ইন্ডিয়ার লোক, কতদিন আপনি পাইতে থাকবেন। ইন্ডিয়ানরা আপনি ব্যাংক পর্যন্ত চালাতে পারবেন, ব্যাংকেরও বাপের ক্ষমতা নাই যে ধরার মতো। এই যে এরকম সুতা থাকবে ভাই, এই যে এরকম দেখছেন, এই যে চিলচিল করতেছে এরকম। ওপাশ থেকে পাঠানো হয় জাল টাকার ভিডিও। এগুলো অন্য ভিডিও কিনা বা এআই দিয়ে বানানো কিনা বোঝা মুশকিল। কিছু জাল টাকার স্যাম্পল পেলে আরেকটু এগোবে অনুসন্ধান। স্যাম্পলের জন্য অ্যাডভান্স দিতে হবে হাসানের প্রতিনিধিকে। তার চাওয়া অনুযায়ী চলতে হচ্ছে আমাদের। এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার, এটাতে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বারটা বলবেন। অ্যাডভান্স পেয়ে স্যাম্পল রিসিভ করার লোকেশন জানালেন তারা। তবে এটি এলো অন্য আরেকটি নম্বর থেকে। যে বুঝে নেবেন তার ছবিও পাঠাতে হলো। তা ধরে ট্রানজেকশন করবেন, 500,000 টাকার নোটগুলো আপনারা ফিজিক্যাল ট্রানজেকশন করে ফেলেন, এবং কমিয়ে ফেললেই তো ওগুলি বর্ডার এরিয়া দিয়ে ওই নোটগুলি ঢোকার সম্ভাবনা অনেকাংশে কমে যাবে। শেরপুরের শাহিনা বেগম কিন্তু এখনও অপেক্ষায়। তিনি কি ফিরে পাবেন সারা জীবনের সঞ্চয়? অবস্থা এখন এমন, কোনো টাকাই ধরতে ভয় পান শাহিনা বেগম। আমার জীবনটা চাইলানি লাগা, তাও শান্তি আছিল, অশান্তির শেষ নাই। এদিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে জাল টাকা ঢোকার বিষয়ে খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এছাড়া সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুইয়া। এছাড়া শেরপুর পোস্ট অফিস থেকে জাল টাকা দেওয়ার একাধিক ঘটনা তদন্ত করছে ডাক বিভাগ, জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আব্দুল হামিদ। তিনি জানান, যেহেতু মামলা হয়েছে তাই আদালতের সিদ্ধান্তের পর ক্ষতিপূরণ পাবে ভুক্তভোগী নারী শাহিনা বেগম। পুরো জিনিসটাই খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান। এগুলো বিষয়ের জন্য ডেডিকেটেড সংস্থা আছে, তারা এটা দেখছে। এটা অবশ্যই এটা তারা তাদের আর্জেন্টলি এগুলো দেখছেন, এই বিষয়গুলো সিরিয়াসলি দেখছেন। জাল টাকার নোট প্রতিরোধে সীমান্তে আভিযানিক তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারের কথা জানিয়েছে বিজিবি সদর দপ্তর। ময়মনসিংহ ও শেরপুর জেলার সীমান্ত এলাকায় জাল নোট পাচার প্রতিরোধে বিজিবির তৎপরতা আরও জোরদার। সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তিনি জানান, এই লক্ষ্যে সীমান্ত এলাকায় বসবাসরত জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে নিয়মিত জনসভা, গণসংযোগ ও সেমিনারের আয়োজন করা হবে। এছাড়া সীমান্ত এলাকায় নিয়মিত টহল আরও বাড়ানোর কথা জানান সেক্টর কমান্ডার। ব্যর্থ হলেও তৃতীয়বার সফল হয় খুনিরা। পরিবারের দাবি, পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ খানের বাহিনী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে গুলিবিদ্ধ বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ এখনও হাসপাতালে ভর্তি হলেও অবস্থা আগের চেয়ে স্থিতিশীল। চালিতাতলি খন্দকার পাড়ায় দোকানের উপর সরোয়ার বাবলার পোস্টার, ঠিক তার নিচে খুন হন তিনি, এখনও আছে রক্তের দাগ। সেখানে দাঁড়িয়ে ছেলে হত্যার বিচার চাইলেন বাবা। আমি চাই সুষ্ঠু বিচার, আমার ছেলের মতো
আর কোনো মা সন্তান হারানো আমার জানাবাতে 13 জন লোক এরা মারছে। বাবলা হত্যাকাণ্ড এবং বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ সহ দুজন গুলিবিদ্ধের ঘটনার পর থেকে চালিতাতলির পরিস্থিতি থমথমে। এটি অপরাধ প্রবণ এলাকা হিসেবে পরিচিত। সন্ত্রাস, চাঁদাবাজি নিত্য নৈমিত্তিক ঘটনা। দিনের দুপুরে রাতের বেলায় যেভাবে হামলা গুলি চলছে, আমরা তো কাউকে নির্ধারিত করতে পারছি না। কিছু দৌড় দিছে এদিকে, কিছু দৌড় দিছে এদিকে, আর যে গুলি চালাইতে আইছে এর দোনাতে পিস্তল। সুষ্ঠুভাবে একটা বিচার করতে হবে, সুষ্ঠুভাবে বিচার হইতেছে না, এই জন্য আজকে এই ঘটনাগুলো ঘটিতেছে। নিহতের পরিবার এবং স্থানীয়রা জানান, দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী বিদেশে পলাতক সাজ্জাদ খানের বাড়িও এখানে। তারই শীর্ষ ছিলেন অন্তত 18 মামলার আসামি সরোয়ার, যিনি গত বছর 5 আগস্টের পর জেল থেকে মুক্তি পান। 2015 সালে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। গত 30 মার্চ বাকুলিয়া এক্সপ্রেস রোডে সরোয়ারকে বহন করা প্রাইভেট কারে দুর্বৃত্তরা গুলি করলে তার 2 সহযোগী মানিক ও আবদুল্লাহ নিহত হন। ওই ঘটনার কয়েক মাস আগে পায়ে গুলিবিদ্ধ হলেও বেঁচে যান সরোয়ার। তৃতীয়বার হত্যা চেষ্টায় সফল হন খুনিরা। 3 দিন আগে ফোনে হত্যার হুমকি দেয়া হয় তাকে। তোর 7 দিন নেবে, তোর মারবো, 8 দিন নেবে, তোর মারবো, এরকম করে করে হুমকি। এটাও চাচুকে মারা 3 দিন আগে দিছে, বলতে তোর 7 দিন নেবে, তোর মারে ফেলে তুই সেফ তাইস, এরকম বলে 3 দিনের মধ্যে ওনাকে মেরে দিছে। বাস্তবায়ন আদেশ জারি সহ 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত সহ সমমনা 8টি দল। বৃহস্পতিবার দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই স্মারকলিপি দেয়। এর আগে মিছিল পূর্ব সমাবেশে কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে 11 নভেম্বর মহাসমাবেশে ভিন্ন রূপ ধারণ করতে আইনি কোনো বাধা নাই। এতে যোগ দিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে নেতাকর্মীরা এসে সমবেত হন পল্টন মোড়ে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, সেক্ষেত্রে জাতীয় নির্বাচন পিছিয়ে গেলেও সমস্যা নেই। একই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর সহ 5 দফা দাবি মেনে নিতে 10 নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তারা। অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুমকি দেন তারা। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে, আঙ্গুলে বাঁকা করব, কি আমাদের লাগবেই। 2 নম্বর কথা, সময় ক্ষেপণ, এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। নভেম্বরের ভিতরে গণভোট না হয় তাহলে দুর্বার গণআন্দোলন করে তোলা হবে। সারা দেশব্যাপী আন্দোলনের লেলিয়ান শিখা চালিয়ে দেওয়া হবে। নির্বাচনের সাথে গণভোট হবে না, একসাথে তফসিল হবে না। গণভোটের তফসিল আগে